দর্শক আপনারা দেখছেন যে আকিজ কোঅপারেটিভ কমার্শিয়াল ফাইন্যান্স ব্যাংকের যে প্রায় 3000 গ্রাহকের আনুমানিক 40 কোটি টাকা নিয়োগ দেওয়া হয়েছে, সে কারণেই কিন্তু এখানে প্রেস ক্লাবের প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সেক্রেটারি সহ যে সমস্ত কর্মচারী আপনার সাথে প্রতারণার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, প্রতারণার শিকার গ্রাহকদের আমানতের অর্থ ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ চলছে এখানকার গ্রাহকরা। মানুষের এখানে কাজ করতে হঠাৎ করে সেখানে মারা যায়। মারা যাওয়ার পরে সেখান থেকে ওই লাশটা আনা সম্ভব হয় না। সেখান থেকে ওই লোক আসলে এই মহিলাকে 5 লাখ টাকা দিয়ে দেয় যে তোমাকে 5 লাখ টাকা দিলাম, তোমার ছেলে মেয়ে নিয়ে এই টাকাটা ব্যবহার করে কিছুটা নির্ভর করবা। এই অমানুষ যেই মহিলা 5 লাখ টাকা যাবে, যে তার বাড়িতে কাজ করতো তার 5 লাখ টাকা দিয়ে উদা হয়ে গেছে। তারপরে এক মহিলা আমার পাশে ভিক্ষে করে খায়, ঈদের সময় মোটামুটি ভিক্ষে করে 26,000 টাকা পাচ্ছি। 26,000 টাকা ওই কাছ থেকে নিয়ে এরকম হাজারো উদাহরণ আছে ভাই, এরকম হাজারো প্রায় 450 গ্রাহক ফিরে যায়, এবং হাজারো উদাহরণ আছে। এই নিয়মগুলো আপনার যদি নিশ্চিত তাদের কথা শুনেন, তাকে চোখের পানি থেকে আপনাদের হৃদয় করে যাবে। আমি আবার অনুরোধ করতেছি, এই গরিব মানুষগুলোর কথা শুনে বিশ্বাস করে এই গরিব মানুষের টাকাটা উদ্ধার হয়। আপনাদের কর্মের শক্তি যতটুকু আছে আমরা সেই শক্তি ব্যবহার করবেন। আমরা জানি যে বর্তমানে যেন সারা বিশ্বে কর্মের শক্তি অনেক বেশি, আপনার এই ক্ষুদ্রতার কলম ব্যবহার করবেন এবং এই জনসাধারণ যদি টাকা উদ্ধার করতে পারেন। আমরা আল্লাহর কাছে মনোরোধ করবো সাংবাদিক ভাইদের জন্য আমাদের অনেক উপকার হচ্ছে। আমরা সকলকে আমি অনুরোধ করবো যে আপনার তাদের জন্য সবাই দোয়া করবেন। আমি ওনাদের কাছে আশ্বাস চাই যে ওনারা আমাদের পক্ষে লিখবেন, আমাদের পক্ষে লিখবেন, তাদের বিরুদ্ধে লিখবেন, এই আশ্বাস চেয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এবং যে যতই হুমকি টাকা আমাদের তো সর্বোচ্চ গেছে ভাই, আমাদের তো সর্বোচ্চ গেছে এই হুমকি থেকে কি আমি তো মনে করি যে আমাকে যদি মারি ফেলে আমার টাকা করে দেয়, আমার ছেলে মেয়ে সেই টাকা নিয়ে দেওয়া করবে। আমার সকলের একই অবস্থা হয়। এগুলো আপনারা লক্ষ্য করেন। পরিচিত সবাই সুস্বাস্থ্য কামনা করছি। যখনই যেখানে সে ভাইরা ডাকে, আমাদের হোক, জেলার হোক, আমাদের উপস্থিতি অনেক কম আছে, তাদেরকে সবাইকে বুঝাবেন, সবাই যেন আপনারা উপস্থিত হয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আর বাংলাদেশ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে তারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মানববন্ধনকে সহযোগিতা করছেন। এজন্য কৃতজ্ঞতা জানিয়ে আমরা বক্তব্য করতেছি। খোদা হাফেজ। সম্মানিত কমার্শিয়াল ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের সকল ভুক্তভোগী গ্রাহক ভাইদের আজকে আমরা সবাই মিলে রাস্তায় একত্রিত হয়েছি আমাদের কাঙ্ক্ষিত টাকা, আমাদের জনকৃত টাকা আমরা ফেরত দেওয়ার জন্য। আর ব্যাংকে তারা যে ঢাকায় জড়িত ছিল, তারা এক একজন এক এক টাকার রাজা ছিল। আর সেই রাজারা আরেক রাজাকে দিয়ে মহারাজা বানাচ্ছে। আমাদের অর্জিত টাকা, আমাদের রক্ত মাথায় ঘাম পায়ে ফেলা রক্তের অর্জিত টাকা, অনেক কষ্টে অর্জিত টাকা তারা লুটপাট করে নিয়ে যায়। আমরা ব্যাংকে যাওয়া ব্যাংকে সাইনবোর্ডটা কিনতে পারি, সেটা কেন হবে? আমরা ব্যাংক বাংলাদেশে তারা ব্যাংক করছে, এক ব্যাংক আর ব্যাংকের দায়িত্ব নেয় না। বলে যে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন সেই ব্যাংকে চলে যান, তাই আপনাদের সমাধান করবে। তাদের কাছে গেলে বলে যে ওই ঢাকায় আমরা 10 হবে তাই আমাদের আবার শূন্য চালু হতেছে, এইভাবে শূন্য আমাদেরকে গরম করতেছে। আমরা চাই আমাদের টাকা আমাদের কাছে ফেরত দেওয়া হোক, আমরা যেন আমাদের টাকা ফেরত পাই, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা।
আর এই কোম্পানিতে যারা চাকরি করছে তারা এখন দেখা যায় ভোট বিলাসিতা নিয়ে ব্যস্ত। তারা নিজের বাড়িতে এসে লেগে এসেছে ঘুমায়, আর আমরা রোদের ঘাম মাথায় ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে যে টাকা পিলপিল করে ব্যাংকে জমেছি, সেই টাকা যখন